নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, 2025 সালে আপনারা বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ চলছে সেটির আবেদন কিভাবে করবেন। বর্তমানে কিন্তু রবি সিজনের ফর্ম ফিল আপের আবেদন চলছে। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য বছরে দুবার আবেদন করতে হয়। একটা হলো খরিফ সিজন আর একটা হলো রবি সিজন। তো আপনারা জানেন বর্তমানে 2024-এর খরিফ সিজনের যে আবেদনগুলো করেছিলেন সেই খরিফ সিজনের আবেদনের ফলে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। তার মানে ফর্ম ফিল আপ করে থাকলে তবেই ক্ষতিপূরণের টাকা পাবেন, নইলে পাবেন না। তো বর্তমানে 2025 সাল তো পড়ে গিয়েছে। 25 সালের আগে থেকে মানে 24 সালের শেষের দিক থেকে যে রবি সিজনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা আপনাদেরকে করতে হবে, নইলে রবি সিজনের যদি আপনাদের ক্ষতি হয় ক্ষতিপূরণের টাকা পাবেন না। তো রবি সিজনের ক্ষেত্রে কিন্তু আলু রয়েছে, তাছাড়াও ধান মানে বোরো ধান বা অন্যান্য ফসলগুলো রয়েছে। আমি ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দেবো কি কি ফসলের বীমা আপনারা করতে পারবেন। তো কিভাবে আপনারা বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন রবি সিজনের, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আরেকটা কথা, কোনো টাকা খরচ করতে হবে না। আগে রবি সিজনের বীমা করার জন্য কৃষকদেরকে টাকা দিতে হতো, মানে প্রিমিয়াম দিতে হতো। বর্তমানে সেই প্রিমিয়ামের টাকাও আপনাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে যেমন আপনারা খরিফের বীমা করে থাকেন সেরকম রবি সিজনেরও করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। তো আমি আমাদেরকে যে ফর্ম ফিল আপ দেখাবো সেই ফর্ম যদি ডাউনলোড করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন, বা পিন কমেন্টও দেওয়া রয়েছে, অথবা আমাদের ওয়েবসাইট জানতে হবে .in গুগলে সার্চ করে ওয়েবসাইটের ভেতর থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা বিএসবি রবি 24-25 মরশুমের যে ফর্ম, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে রবি সিজনের বীমা করার জন্য। খরিফে আবেদন করে থাকলে তবুও করতে হবে। আগেই বললাম বছরে দুবার আবেদন করতে হয়, একবার রবি একবার খরিফের। এখানে কোন কোন ফসলের বীমা করা যাবে: আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মুসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ, এই সকল ফসলের। এবার দেখুন ফর্মের নিচে মধ্যস্থতাকারীর বিবরণ, এই শূন্যস্থানে কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এবার কৃষকের নাম যেখানে লেখা রয়েছে এখান থেকে পূরণ করবেন। এখানে আপনি বাংলাতেও আপনার নাম লিখতে পারেন, কৃষকটির নাম, অথবা ইংরাজিতেও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তারপর পিতা, মাতা, স্বামী বা অভিভাবকের নাম, এইখানে যে কোনো একজনের নাম লিখে দিবেন। বয়স আপনার কত এখানে লিখে দিবেন। আর লিঙ্গ পুরুষ না স্ত্রী না অন্যান্য যেই লিঙ্গ হবে তার উপরে ঠিক চিহ্ন দেবেন। আর ভোটার কার্ডের নম্বর আবশ্যিক, অবশ্যই আপনার ভোটার কার্ডের নাম্বার, মানে যে কৃষকটির আবেদন হচ্ছে সেই কৃষকটির ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। আর জাতি, তিনি সাধারণ শ্রেণীর জাত না তপশিলি উপজাতি না ওবিসি, তিনি যেই কাস্টের হবেন সেই কাস্টের উপরে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন। আর আধার কার্ডের নাম্বার, এই ঘরে আধার কার্ডের নাম্বারটি লিখে দিবেন। বসবাসের ঠিকানা আপনার মৌজার নাম বা গ্রামের নাম যে কোনো একটির নাম এই শূন্যস্থানে লিখবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম এই শূন্যস্থানে লিখে দিবেন। ব্লকের নাম এই শূন্যস্থানে, জেলার নাম এই শূন্যস্থানে। তারপর কেসিসি আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার ব্যাংকে থেকে থাকে বা সমবায় সমিতিতে থেকে থাকে তাহলে হ্যাঁতে ঠিক দিবেন, নইলে নাতে ঠিক দেবেন। কৃষক বন্ধু আইডি যদি আপনার জানা থাকে লিখবেন। কৃষক বন্ধু প্রকল্পের নাম যদি আপনার থাকে, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে সেখানে কেবি আইডি বলে একটা নাম্বার দেখায়, সেই নাম্বারটি যদি আপনার জানা থাকে লিখবেন, না জানা থাকলে লেখার দরকার নেই, এর জন্য কোনো সমস্যা হবে না। তারপর বলেছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য পিছনের পাতা ব্যবহার করতে হবে। তো একটা নতুন পাতাও অ্যাড হয়েছে আগের বারের থেকে, সেই পাতাটাও আমি দেখিয়ে দেবো একটু পরেই। তো এখানে দেখুন অধিসূচিত ফসলের নাম, আপনার যে ফসলের আপনি বীমা করতে চাইছেন সেই ফসলের নামটা লিখবেন। ধরুন আপনার অনেকগুলো ফসল রয়েছে, তো এক এক করে নিচে 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 লিখে দিবেন। তারপর যেই ব্লকের মধ্যে পড়ছে আপনার জমিটা সেই ব্লকের নাম এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন, মৌজার নাম এখানে লিখবেন, আর জেন নাম্বার কত লিখবেন। এগুলো কিন্তু জমির রেকর্ডে রয়েছে, রেকর্ড থেকে দেখে আপনাকে লিখতে হবে। খতিয়ান নাম্বার কত এখানে লিখবেন, দাগ নাম্বার কত কমা দিয়ে দিয়ে লিখবেন, যতগুলো ধরে লিখবেন। তারপর বীমার জন্য প্রস্তাবিত এলাকা, আপনার কতটা জমি আপনি বীমা করতে চাইছেন সেটা একরে এখানে লিখবেন, সেটাও আপনার জমির রেকর্ডে রয়েছে, রেকর্ড থেকে দেখে লিখে দিবেন। আপনার জমিটা নিজের জমি কিনা, না ভাগ চাষি কিনা আপনি, না ভাড়া নেওয়া চাষি কিনা আপনি, সেটা এই ঘরের ভিতরে লিখে দিবেন। ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, এই তারিখটা যদি আপনার জানা থেকে লিখবেন, নইলে লেখার দরকার নেই। এইভাবে আপনার অনেকগুলি মৌজাতে যদি জমি থেকে থাকে এক এক করে আপনি সেগুলো নিচে নিচে নিজে দিয়ে দেবেন। তারপর কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে চাইছেন, যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন ক্ষতিপূরণের, সেই
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কি নাম রয়েছে সেই নামটা এখানে লিখবেন, ব্যাংকের নামটা লিখবেন, ব্রাঞ্চের নামটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, আইএফএসসি কোড, আর অ্যাকাউন্টের ধরন আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টের ধরনটা এখানে লিখতে হবে। তারপরে দেখুন আমি এখানে বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো একটু পরে দেখাচ্ছি। তো এখানে এবার বলেছে সাক্ষীর সই, যদি আপনি কোনো সাক্ষীকে সই করাতে পারেন তো ভালো, নইলে সই করানোর দরকার নেই। তারপর কৃষকের সই বা টিপছাপ, এইখানে অবশ্যই যে কৃষকটি আবেদন করছে তাকে কিন্তু সই করতে হবে, বা তিনি যদি সই করতে না পারেন টিপছাপ দেবেন। আর এই যে এরিয়া শোন সার্টিফিকেট, এই অংশটা আপনাকে কোনো কিছু পূরণ করতে হবে না। দিয়ে দেখুন নিচে রয়েছে প্রাপ্তি স্বীকার, এই প্রাপ্তি স্বীকারটা আপনি পূরণ করে দিতে পারেন। অনেক সময় যারা জমা নেন তারা পূরণ করে দেয় না, তো আপনাদেরকেই পূরণ করতে বলে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পূরণ করতে হয়। এখানে শ্রী শ্রীমতী কৃষকটির নাম, এখানে পিতা স্বামী বা অভিভাবক যে কোনো একজনের নাম দেবেন, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লকের নাম, এখানে জেলার নাম দেবেন। তার নিকট হইতে যেই তারিখে আপনি ফর্ম জমা করবেন সেই তারিখটা এখানে লিখবেন। যেই ফসলের জন্য বিমা করছেন ফসলের নামটা এখানে লিখবেন। কত একর জমি আপনি বিমা করতে চাইছেন সেই জমির পরিমাণটা এখানে লিখবেন। তারপর শ্রী শ্রীমতী, এখানে আবার আপনার নামটা লিখবেন। এত এর ড্যাশ ব্যাংক, এই শূন্যস্থানটিতে আপনার ব্যাংকের নামটি লিখবেন। এখানে আপনার শাখা অর্থাৎ ব্যাংকটির শাখার নামটি লিখবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। তারপরেই আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে গেল। এবার নিচে দেখুন আরও এখানে তথ্য রয়েছে যে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য পিছনের পাতা ব্যবহার করুন, আগেই বলেছিলাম। তো যার অনেকগুলি মৌজায় জমি রয়েছে, ওই ঘরে পূরণ করা আপনার কুলায়নি, এই ঘরে পূরণ করার পরেও আপনার জমি ধরুন অনেক রয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি এই অংশটাই পূরণ করতে পারেন। আর যাদের ওই ঘরে পূরণ করে কুলিয়ে গিয়েছে জমি সব, তাদের এই নিচের ঘরে পূরণ করার কোনো দরকার নেই। আর যদি আপনি এই ঘরে কোনো কিছু পূরণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও কৃষকের সই বা টিপছাপের এই ঘরটিতে সই করতে হবে বা টিপছাপ দিতে হবে। আর যদি আপনি এই নিচের ঘরে কোনো কিছু পূরণ না করেন তাহলে এখানে সই করার দরকার পড়ছে না। এবার দেখুন এইখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এই যে ফর্মটি পূরণ করেন এর সঙ্গে কী কী কাগজপত্র দিতে হবে, এখানে ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। আর জেরক্সের নিচে নিচে যার আধার কার্ড বা যার ভোটার কার্ড তাকে সই করতে হবে, সই করতে না পারলে টিপছাপ দেবেন। ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি জমা দিতে হবে। আর জমির রেকর্ডের যে জেরক্স কপি সেটি দিতে হবে, বা পাট্টা জমি থাকলে বা দলিল থাকলে সেটা দিতে হবে, অথবা ভাগচাষীদের ক্ষেত্রে নির্দিষ্ট ফর্মেতে পঞ্চায়েত থেকে শংসাপত্র নিয়ে সেগুলো জমা করতে হবে। আর 4 নম্বরে যে কাগজটা দিতে বলেছে এই কাগজটা আপনাকে দিতে হবে না, এটা অটোমেটিক কৃষি অফিস থেকেই তারা অ্যাড করে দেবে। তো এইভাবে ফর্মটা পূরণ করতে হবে। আর এই ফর্মটি পূরণ করার পর আপনারা কোথায় জমা করবেন, এটি আপনি আপনাদের নিকটবর্তী যদি কৃষি অফিস থেকে থাকে সেখানে দিতে পারেন, কিষাণ মান্ডিতে দিতে পারেন, বা আপনার এলাকায় যদি কোনো ক্যাম্প করা হয় সেই ক্যাম্পেও আপনারা জমা দিতে পারেন, বা পঞ্চায়েতেও অনেক সময় জমা নেওয়া হয় সেখানেও দিতে পারেন। আর একটা বিষয়, এই ফর্মটি কোথায় পাবেন, আগেই বললাম আমাদের ওয়েবসাইটে ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আপনারা সবথেকে ভালো হয় সেটা হচ্ছে যেখানে ক্যাম্প হচ্ছে বা আপনাদের পঞ্চায়েতে বা কৃষি অফিসে বা কিষাণ মান্ডিতে গিয়ে সেখান থেকে কিন্তু অরিজিনাল ফর্মটাই আপনারা নেবার চেষ্টা করবেন। সেখান থেকে ফর্ম নিয়েই আপনারা পূরণ করে সেখানেই জমা করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করে খুব সহজেই কিন্তু রবি সেশনের আবেদন করতে পারবেন। তো আবেদন করার পর যদি আপনাদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, বর্তমানে যেমন খরিফের টাকা দিচ্ছে সেরকম রবি সেশনে যদি আপনাদের ফসলের ক্ষয়ক্ষতি হয় তখন কিন্তু আপনারা রবি সেশনেরও টাকা পেয়ে যেতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।